বালা আসে নাই, বিপদ আসে নাই। আর বালা মুসিবত, বিপদ, অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য না করে, ইমানের পরীক্ষা না দিয়ে ভেবেছো তোমরা জান্নাতে যাবা, হিসাবটা অত সহজ? কথা কন, হিসাব কি সহজ? আল্লাহ বলছেন এগুলা তো আমি আপনাদেরকে আল্লাহর কথা শোনাচ্ছি না আমার কথা শোনাচ্ছি, এগুলা কার? তা আপনাদের জবান থেকে যদি এইটার সাপোর্টে কোনো কথা বের না হয়, তার মানে বোঝা গেল আল্লাহ কোরআন আপনি সাপোর্ট করেন না, আল্লাহ কোরআন আপনি এগ্রি করেন না। আল্লাহ কোরআন কি আমরা মানি কিনা? মানি। সবাই বলেন, এখনো বলেন না। দেখেন ইমানের প্রশ্ন এগুলা তো আপনার একের প্রশ্ন। আল্লাহ কোরআন কি আমরা মানি? মানি। এটা জবাব দিতে হবে। আপনি সব জায়গায় চুপ করে থাকলে হয় না। আচ্ছা বলেন তো, বিবাহ করতে একটা ছেলে বসছে, ছেলে লজ্জার খাতিরে কবুল জোরে বলতে পারে না, আপনি কি মেনে নেবেন? কথা হয় না, চুপে চুপে বলতেছে, মনে মনে বলতেছে। এটা কি সেই পরিবেশ মনে মনে বলার? ইমানের কিছু প্রশ্ন আছে যেগুলা প্রশ্ন করলে উত্তর উচ্চ আওয়াজে দেওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? কোরআন কার কিতাব? কথা কানা, কোরআনটা কার কিতাব? বলেন, উচ্চ আওয়াজে বলেন, দিল খুলে বলেন, কোরআন কার কিতাব? আমি এখন যা শোনাচ্ছি এগুলা কার কথা শোনাচ্ছি? আল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করেছো তোমরা জান্নাতে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযী খালাউ মিন ক্বাবলিকুম, অথচ ইতিপূর্বে যে সমস্ত গোষ্ঠী, জাতি, অংশ, উম্মতগুলোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তাদেরকে পরীক্ষা ছাড়া একটা জাতিকে আমি দুনিয়া থেকে বিদায় করি না। সুতরাং তোমরা ভাবছো তোমরা ঈমান এনেছো, আর এই কথা বললেই আমি ছেড়ে দেব। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, আহাসিবান নাসু আইয়ুদরাকু আইয়াকুলা আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ধারণা করেছো, তোমরা কি ভেবে নিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব? আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, তোমরা কি এই ধারণা করেছো? তোমরা তো ধারণা করে বসে আছো আমরা আল্লাহ মানছি, আল্লাহর রব হিসাবে মানছি, আল্লাহ একজন আছে তা হিসাবে মানছি, এই কথা বললেই আমি ছেড়ে দিব। আল্লাহরে মানছি, আল্লাহরে মানি, এই কথা বললেই ছেড়ে দিব তা না। এখনো তো তোমাদেরকে এই কথার উপরে পরীক্ষাই করা হয় না। দেখছেন, আল্লাহরে মানি এই কথার উপরে প্রত্যেকটা মুসলমানদের পরীক্ষা দিতে কি হবে, কি হবে না? পরীক্ষা দিতে হবে। কারণ পরীক্ষা ছাড়া পাস এবং ফেল এই দুইটাকে আপনি আলাদা করতে পারবেন? কেমনে পারবেন আলাদা? লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেটে রেজিস্ট্রেশন করেছে, পরীক্ষা দেয় নাই, আপনি ঘোষণা দিয়ে দিলেন এই কয়জন পাস, এই কয়জন ফেল। 10 লাখ রেজিস্ট্রেশন করেছে, 6 লাখ পাস, 4 লাখ ফেল। যেই 4 লাখ ফেল করছে, 6 লাখ যাদেরকে পাস করাইছেন তারা নয়তো মানবে, কিন্তু যেই 4 লাখ ফেল করেছেন এই 4 লাখ কি মানবে? মানবে। কারণ কি? কারণ হলো আপনি পরীক্ষা ছাড়াই পাস করে ঘোষণা দিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান আনছো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না বিল্লাহ, আমার প্রতি ঈমান আনছো এই কথা বললি আমি তোমাদেরকে ছেড়ে দিব যে হ্যাঁ আমাকে তোমরা বিশ্বাস করেছো আর দৌড়াও জান্নাতে চলে যাও, এই কথা আমি ছেড়ে দিব না। ওহুম লা ইফতানুন, যতক্ষণ না আমি তাদেরকে পরীক্ষার মধ্যে শামিল করব। প্রিয় ভাইরা আমার, তার মানে বোঝা গেল পরীক্ষা আমাদের জীবনে এখনো হয়েছে না হয় নাই? কথা বল, পরীক্ষা হয়েছে আমাদের? হয় না। আমরা ঈমান আনার কারণে আজ পর্যন্ত কারো হাতের একটা সিমটি খেয়েছি, কারো হাতের লাঠির একটা বাড়ি খেয়েছি, কোন শাসকের লাঠির হাতের একটা বাড়ি খেয়েছি, একদিন জেল খাচ্ছি, একদিন জুলুমের শিকার হয়েছি। কিভাবে ঈমানের পরীক্ষা দিলাম? ঘরে ল্যাপের তলে শুয়েছে না? আমাদের ঈমানের পরীক্ষা দেওয়া এখনো হয়নি, ঈমানের পরীক্ষা দেওয়া হয়নি। আর আল্লাহ বলছেন ঈমানের পরীক্ষা আমি নিব।
তার মানে পরীক্ষা আমাদের আছে না নাই? আছে, পরীক্ষা আছে। 250 কোটি মানুষ সবাই বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। এইবার বলেন তো, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহর কাছে আমি আমার দেহটাকে বিলীন করে দিয়েছি, অর্থাৎ এই দেহ আমার মন মতো চলবে নাকি আল্লাহর মন মতো? এখন বলেন তো, এই দেহ কি আমার মতো চলে না আল্লাহর মতো চলে? আমার মতো চলে। আমি মনে করছি ফজরে ঘুমাবো, ঘুমাই, হয় কি হয় কেন? কথা পায় না। আমি মনে করছি, আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি আমি ফজরে ঘুমাই মতো ঘুমাই। আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি আমি ঘুষ খাই মতো খাই। আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি আমি সুদে টাকা লাগাবো তো লাগাই। কথা পায় না। আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি আমি জমিনের আয় ঠেল মতো ঠেলি। আছে না নাই? আমি নিজের উপরে সিদ্ধান্ত নিয়েছি বইনের হক মার মতো মারি। আছে না নাই? হইল কি? আমি যখন বলেছি ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহর বিশ্বাস করি, তার মানে হলো এই দেহ এখন আর আমার মন মতো চলার কোনো এখতিয়ার। এই দেহ চলতো কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো তো চলে না। তার মানে আমরা ঈমান লালন পালন করি ঠিকই, কিন্তু ঈমান রক্ষা করতে গিয়ে যে কষ্ট করতে হয় এইটা আমরা মানতে, আমরা কুসুম কুসুম ঈমান লালন করি, আমরা কুসুম কুসুম ভাবে ঈমানকে পালন করি, আমরা কুসুম কুসুম ভাবে ইসলামকে মানি। যেইটা মানতে গিয়ে, যেইটা পালন করতে গিয়ে পরে আমাদের জীবনের উপরে, আমাদের অর্থনীতির উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তানের উপরে আক্রমণ আসবে, সেইটা আমি মানি না। তার মানে হলো ঈমানের পরীক্ষা এখন আমি দিতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, আম্মা হাসিবতুম আন তুদরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা যাহিদু মিনকুম ওয়া লাম্মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়া লা রাসূলিহি ওয়া লাল মুমিনিনা ওয়ালিজাতা। সূরা তাওবা 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তুদরাকু, আবারও আল্লাহ বলছেন তোমরা কি ভেবে নিয়েছো? 4 জায়গায় বলছেন, একবার সূরা বাকারার 14 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, সূরা তাওবার 16 নম্বর আয়াত, এরপরে আল্লাহ বলছেন সূরা ইমরানের একটি আয়াতের মধ্যে। 4 জায়গায় আল্লাহ আরো আছে, বহুত আছে। আল্লাহ তাআলা একটা কথাই বারবার বলছেন যে ঈমান আনলে পরে তাদেরকে জান্নাতের পাঠাইয়া দেওয়া হবে না, বলা হবে না জান্নাতের গেটগুলা বলে দিলাম আর জান্নাতে চলে যাও। হ্যাঁ, তখন হবে যখন যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? চাই। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, কিন্তু কোনো বালা মুসিবত যেন না, এরকম ভাবে চাই। কথা ঠিক কি না? জ্বর হবে আর শরীর গরম হবে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা হয় না, বিশ্বাস করে বলে। জ্বর হইলে শরীরের তাপমাত্রা বাড়বে না কমবে? এটা জানেন? পানিতে যদি আপনি নামেন ভিজবেন কি ভিজবেন না? ভিজবেন। তো ঈমানের পরীক্ষা দিতে মানে কি আপনার কষ্ট আছে না নাই? আপনি কষ্ট ছাড়া ঈমান